নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, এই মুহূর্তে সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা বড় আপডেট পাওয়া যাচ্ছে। সুপ্রিম কোর্ট টেট রিভিউ মামলার রায় সংরক্ষিত রেখেছিল, সেটা আপনাদের আগেই ভিডিওতে বলেছি। আজকে ওই মামলার রায়দান করেছে এবং ঐতিহাসিক রায়দান করেছে। সুপ্রিম কোর্ট কিন্তু সমস্ত শিক্ষকদের টেট ছাড়ের জন্য যে টেট রিভিউ মামলা হয়েছিল সেখানে কিন্তু টেট ছাড় দেয়নি। সমস্ত শিক্ষককেই কিন্তু টেট পাস করতেই হবে। টেট পাস না করলে কিন্তু চাকরি ছাড়তে হবে। শুধু সুপ্রিম কোর্ট কি করেছে না, টেট পাসের যে সময়সীমা ছিল সেই সময়সীমা আরও 1 বছর বৃদ্ধি করেছে। অর্থাৎ এখান থেকে দেখতেই পেলেন যে সুপ্রিম কোর্টের রায় কিন্তু কোনো চেঞ্জ হলো না। রিভিউ মামলাতেও রায় একই থাকলো, শুধু সময়সীমা আরও 1 বছর বাড়লো। এবার দেখুন, নিউজ 18 বাংলায় প্রকাশিত খবর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, টেট নিয়ে রিভিউ মামলার রায় সুপ্রিম কোর্টের। কর্মরত শিক্ষকদের টেট পাসের সময়সীমা বাড়ল। কর্মরত শিক্ষকদের টেট পাসের সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটাই জানাচ্ছে। টেট পাস করতে আরও 1 বছর সময় শিক্ষকদের। 2028 সালের 31শে আগস্ট টেট পাস বাধ্যতামূলক। অর্থাৎ 2028 সালের 31শে আগস্ট কিন্তু লাস্ট ডেট আছে। তার মধ্যেই যে সমস্ত শিক্ষক শিক্ষিকা টেট নেই, যাদের চাকরি এখনও 5 বছরের বেশি আছে, অর্থাৎ জবের রায়টা দেওয়া হয়েছিল 2025 সালের সেপ্টেম্বর মাসে। 5 বছরের বেশি চাকরি যাদের ছিল তাদের জন্য টেট পাস বাধ্যতামূলক বলা হয়েছিল। তো সেই রায়টাই বজায় থাকলো। সমস্ত শিক্ষক শিক্ষিকাকেই তাহলে টেট পাস করতেই হবে এবং 2028 সালের 31শে আগস্টের মধ্যে টেট পাস বাধ্যতামূলক করলো। আগে ছিল এটা 2027 সালের 31শে আগস্ট। এর সময়সীমাটা 1 বছর বাড়ানো হলো, কিন্তু মূল যে রায় সেই রায়টা কিন্তু একই রাখা হলো। তাহলে দেখলেন, রিভিউ পিটিশন করেও কিন্তু মূল মামলার রায় চেঞ্জ হলো না। আমি কিন্তু আগেই ভিডিওতে বলেছিলাম যে মূল মামলার রায় কিন্তু এত সহজে চেঞ্জ হয় না। তাহলে দেখতেই পেলেন, এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের বেঞ্চ। তাহলে আমি যেটা বলেছিলাম সেটাই ঘটলো। দেখলেন যে টেট পাস করতেই হবে সমস্ত শিক্ষককে, শুধু সময়সীমা হয়তো বাড়তে পারে। এর আগের ভিডিওতেই বলেছিলাম, ভিডিওর লিঙ্ক ভিডিওর শেষেই দিয়ে দেবো, পেয়ে যাবেন। তাতে বলেইছিলাম, সেটাই হলো। কিন্তু শুধুমাত্র সময়সীমা 1 বছর বাড়িয়ে দেওয়া হলো। তাহলে আপনারা যাদের টেট পাস নয়, এখন থেকেই কিন্তু টেটের প্রস্তুতি নিতে থাকুন। টেট পাস কিন্তু আপনাদের করতেই হবে, না হলে কিন্তু চাকরি ছাড়তে হবে। এই গুরুত্বপূর্ণ আপডেটটি আজকে ছিল, যেটা আমি আপনাদের দিলাম এবং নিউজ 18 বাংলায় প্রকাশিত খবরটাও আপনাদের দেখালাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।